সত্যিকারে যারা আমার নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে, জীবনের চাইতে বেশি ভালোবাসে, ওই ব্যক্তি দেখবেন দুনিয়াদারির মহব্বত তার অন্তরে থাকে না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াদারির মহব্বত তার হৃদয়ে থাকে না, তার অন্তরে থাকে না। যার হৃদয়কে আল্লাহ পাকের জন্য, সামনে এসে বলেন যারা মুরব্বিরা আছে, যার হৃদয় আল্লাহ পাক সামনে, কারণ পরবর্তীতে দেখা যায় আপনার অনেকেই কষ্ট পায়, এই জন্য সামনে কাতার সুন্দর করে নামাজের শুরুতে আমরা বসে পড়ি। হযরত ওমর আল্লাহর প্রিয় নবীকে যারা মহব্বত করবে, সত্যিকারে যারা ভালোবাসবে, সত্যিকারে যারা আমার নবীকে মহব্বত করবে জীবনের চাইতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে আমার বান্দারা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তবে কি ওই ব্যক্তির পক্ষ আল্লাহ পাক ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যার হৃদয় অতঃপর তারা আপন প্রতিপালকের নিকট থেকে তারা নূর প্রাপ্ত, সেই আল্লাহ পাকের নূরের উপরে তারা চলে। আল্লাহ পাকের নূর তাদের কলবের মধ্যে যখন নাজিল করা হয়, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন আয়াতে কারিমা যখন নাজিল হলো, বলো ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল ইয়ানফারিজুস সাদরু। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বক্ষ কি সত্যি উন্মুক্ত হয়, হৃদয় কি সত্যি উন্মোচন হয়, হৃদয় কি সত্যি চোখ খুলে যায়, হৃদয় কি সত্যি প্রসারিত হয়? যখন আমার নবী কামলেওয়ালাকে প্রশ্ন করে, ক্বালা নাম, আল্লাহ নবী বলেন, হ্যাঁ, হৃদয় প্রসারিত হয়। ক্বালু হাল লিযালিকা আলামাতু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যার হৃদয় প্রসারিত হয়ে গেছে, যার বক্ষ সিনা আল্লাহ পাক প্রসারিত করে দিয়েছেন, যার বক্ষে সিনার মধ্যে আল্লাহর নূর প্রবাহিত হচ্ছে, আল্লাহ পাকের নূর নাজিল হয়েছে, আল্লাহ পাক ধর্মের জন্য, ইসলামের জন্য যার কলবের হৃদয়কে কবুল করে নিয়েছেন, এটার আলামত কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেটার আলামত হলো আত-তাজাফি আন দারিল গুরুর। আল্লাহর হাবিব বলেন, অবশ্যই তার আলামত রয়েছে, তবে প্রতারণাময় এই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া, অনাসক্ত হয়ে যাওয়া, এই দুনিয়াটা আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়া হলো একটা প্রতারকের জায়গা। এই দুনিয়া মানে হলো প্রতারক, এই দুনিয়া মানে হলো প্রতারক, মানুষকে ধোঁকা দিয়ে থাকে। যারা এই দুনিয়ার প্রেম ভালোবাসা মহব্বতে যারা মগ্ন হয়ে যাবে, তারা আখিরাতকে হারিয়ে ফেলবে। যারা এই দুনিয়ার প্রেম ভালোবাসায় মগ্ন থাকবে, তারা আল্লাহকে পাবে না, তারা আমার নবীকে পাবে না, তারা আখিরাতকে পাবে না, আখিরাতে শান্তি পাবে না, শান্তি নসিব হবে না। আল্লাহর প্রিয় নবী বলেন, যার কলবকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আল্লাহর নূর যার কলবের মধ্যে প্রবাহিত হয়, আলামত হলো সে এই দুনিয়াকে তার অন্তরে ঠাঁই দিবে না, এই দুনিয়ার মহব্বত তার অন্তরে স্থান পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মহব্বতে যারা মগ্ন থাকে, তারাই সবচেয়ে বড় ধোঁকা পতিত হয়েছে, তারা সবচেয়ে বড় ধোঁকায় নিমজ্জিত হয়েছে। কারণ প্রত্যেকটি ইমানদারের আসল ঠিকানা হলো পরপার। সবাই বলেন, আসল ঠিকানা হলো পরপার। এই জগতের পরে আসল আরেকটি জগৎ আছে, আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী আবাস আখিরাত, চিরস্থায়ী স্থান জান্নাত। যার হৃদয় আল্লাহ পাকের নূর প্রবাহিত হয়,
যার সিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, ওই ব্যক্তি চিরস্থায়ী আখিরাতের দিকে মনোযোগী হবে। ওই ব্যক্তি চিরস্থায়ী আখিরাতকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, বলে প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। আর সবাই জবান খুলে বলেন আল্লাহর বান্দা জপ